দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিধানসভায় শপথ নিয়েছেন তৃণমূলের বরানগর এবং ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাদেরকে শপথ বাক্য পাঠ করান শুক্রবার, কিন্তু শপথ গ্রহণকে অসাংবিধানিক বলে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের তিনি বলেন যে সম্পূর্ণ বেআইনি শপথ, সংবিধান বহির্ভূত কাজ করেছেন অধ্যক্ষ। রাজ্যপাল রাষ্ট্রপতির নজরে এনেছেন বিষয়টি। এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হলে বিরোধী দলনেতা হিসেবে আমার কিছু কাজ আছে, সেটা আমি করব। এছাড়াও শুভেন্দু বলেন যে এত ইগোর কি ছিল, রাজভবনে গিয়ে শপথ নিতে কি ক্ষতি ছিল, এই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কথায় রাজ্যপাল বলেছিলেন ডেপুটি স্পিকারকে দিয়ে শপথ বাক্য পাঠ করাতে, কেন তা করা হলো না? এত দম্ভ কিসের? সংবিধান কেউ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে দিয়েছেন সেটাই শেষ কথা, এটা চলতে থাকতে পারে না। প্রসঙ্গত, শুক্রবার 5 জুলাই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের হয়ে ভোট প্রচারে এসে তৃণমূলকে কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রানাঘাট দক্ষিণ উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে হবিবপুর ছাতিমতলায় জনসভায় বক্তব্য রাখতে এবং ভোট প্রচারে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনসভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী ছাড়াও চাকদাহ বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ, রানাঘাট উত্তর পূর্বের অসীম বিশ্বাস, রানাঘাট উত্তরের বিজেপি বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি, রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনিও উপস্থিত ছিলেন। কৃষ্ণনগর উত্তরের বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকরাও ছিলেন। এদিন মনোজ কুমার বিশ্বাসের হয়ে ভোট প্রচারে এসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। তিনি জানান যে রাজ্যে ভোট লুট হয়েছে, তাই সেটা বলাই ভালো। অপরদিকে সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় দেদার ছাপ্পা মারার অভিযোগ তুলেছেন তিনি। যদিও ওই দিনের সভা থেকে বিজেপি কর্মীদের ওপরে উপনির্বাচনের আগে যদি কোনো রকম আঘাত আসে বা পুলিশ প্রশাসন তাদেরকে হ্যারাস করে, তাহলে আগামী 11 জুলাই তিনি উপস্থিত থেকে রানাঘাট থানা ঘেরাও করবেন বলেও জানিয়ে দিয়েছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। বেআইনি শপথ এবং সংবিধান বহির্ভূত কাজ করেছেন অধ্যক্ষ। মাননীয় রাজ্যপাল মহোদয় একটু আগেই মাননীয় রাষ্ট্রপতিকে লিখেছেন। এটা ব্যবস্থা না হলে বিরোধী দলনেতা হিসেবে আমারও কিছু কাজ আছে, সেটা আমি করব। এত ইগো থাকার তো দরকার নেই। রাজভবনে গিয়ে শপথ নিতে ক্ষতি, ডেপুটি স্পিকারকে দেওয়াতে বলেছিল, এত ইগো কেন, এত দম্ভ কেন? যে সংবিধান কেউ নয়, মমতা ব্যানার্জি যা বলে দিয়েছে 14 তলা থেকে সেটাই শেষ কথা, এটা তো চলতে পারে না। জমিকাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের অন্যতম নেতা গৌতম গোস্বামী এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘনিষ্ঠ দেবাশিস প্রামাণিকের পর পুলিশের হাতে ও একা খাচ্ছিল, কালীঘাটে পাঠাচ্ছিল না বলে গ্রেপ্তার করেছে। কিছুদিন জেলে থাকবে, তারপরে সেটেলমেন্ট হয়ে যাবে। ওটা তো পলিসি আছে, 75 পাঠাতে হবে, 25 রাখতে হবে। ও পুরোটা খাচ্ছিল বলে অ্যারেস্ট করেছে। টালিগঞ্জ থানার লেখা বিনতি অভিজিৎ আবাসনে লুট করতে গিয়ে বাধা পেয়ে গুলি চালানোর অভিযোগ। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। আইন শৃঙ্খলা এখানে নেই, আইন শৃঙ্খলা নেই বলে মাথা ভাঙায় মহিলাকে বিবস্ত্র করে 1 কিলোমিটার রাস্তায় দিনের বেলায় ঘোরানো হয়। নেই বলে তাজামুলের মতো, হামিদুরের মতো লোকরা সমান্তরাল প্রশাসন বিচার ব্যবস্থা চালাচ্ছে। সম্পূর্ণ বেআইনি শপথ এবং সংবিধান বহির্ভূত কাজ করেছেন অধ্যক্ষ। মাননীয় রাজ্যপাল মহোদয় একটু আগেই মাননীয় রাষ্ট্রপতিকে লিখেছেন। এটা ব্যবস্থা না হলে বিরোধী দলনেতা হিসেবে আমারও কিছু কাজ আছে, সেটা আমি করব। এত ইগো থাকার তো দরকার নেই। রাজভবনে গিয়ে শপথ নিতে ক্ষতি, ডেপুটি স্পিকারকে দেওয়াতে বলেছিল, এত ইগো কেন, এত দম্ভ কেন? যে সংবিধান কেউ নয়, মমতা ব্যানার্জি যা বলে দিয়েছে 14 তলা থেকে সেটাই শেষ কথা, এটা তো চলতে পারে না। জমিকাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের অন্যতম নেতা গৌতম গোস্বামী এবং শিলিগুড়ির মেয়র গৌতম। উপনির্বাচনে জিতেও শপথ নিতে পারছিলেন না বরানগর এবং ভগবানগোলার তৃণমূলের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। অবশেষে শুক্রবার বিধানসভায় দুজনেই শপথ বাক্য পাঠ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু 1 মাস পরে অবশেষে শপথ গ্রহণ সম্পন্ন হলেও রাজ্যপাল বনাম স্পিকার দ্বৈরথ কমল না। জানা গিয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকে শপথ বাক্য কেন
স্পিকার পাঠ করিয়েছেন, এটা অসাংবিধানিক। এই অভিযোগে এবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল। কারণ রাজ্যপাল এই দুজনকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সূত্রের খবর, স্পিকার উপস্থিত থাকায় তিনি কেন পাঠ করাবেন, এই যুক্তিতে আশিস বন্দ্যোপাধ্যায় দুজনকে শপথ বাক্য পাঠ করাতে অস্বীকার করেন। এরপর স্পিকারই সায়ন্তিকা এবং রেয়াতকে শপথ বাক্য পাঠ করান। ফলে রাজ্যপাল নতুন করে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস দাবি করছেন যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অসাংবিধানিক। এই নিয়ে এবার রাষ্ট্রপতির কাছে তিনি চিঠি দেন। রাজভবনের পক্ষ থেকে এই নিয়ে বলা হয়েছে ডেপুটি স্পিকারকে শপথের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত যে দোলাচল তা কাটেনি। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো। আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই, এবং আমাদের অনারেবল স্পিকারকে, আমাদের পরিষদীয় মন্ত্রী রয়েছেন এখানে শোভন স্যারকে, এবং অবশ্যই এটুকুই বলবো যে সত্যমেব জয়তে। সবাইকে ধন্যবাদ, আপনাদেরকেও। আপনারাও 7 দিন ধরে আমাদের সাথেই এই যাত্রায় ছিলেন অনেকেই এখানে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিনে যাতে নিজের দায়িত্ব, যা আজকে শপথ বাক্য পাঠ করলাম, সেই দায়িত্ব যেন ঠিকমতো পালন করতে পারে, সবাই আশীর্বাদ। আমি এবং রেয়াতদা অনেক ছোট ওনার থেকে, ওনার সন্তান তুল্য, যেরকম স্যার বললেন, ওনার আশীর্বাদ চাই, এবং উনি যাতে আশীর্বাদ করুক, আগামী দিনে খুব ভালোভাবে কাজ করতে পারি। অন্যদিকে সায়ন্তিকা আজ তাক বাংলার প্রতিনিধি সুজয়কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তার রাজভবনে যেতে ভয় লাগে। কি বলেছিলেন সেদিন তিনি শোনাবো। তিনি সত্যিটা বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সত্যিটা বলে দিয়েছেন, যেটা আমরা ওনার সম্মানের খাতিরে গতকাল বলছিলাম না, সেটা উনি বলে দিয়েছেন সত্যিটা। দেখুন, কালকে তো আপনারাও ছিলেন, আমরা চাইলে বলতেই পারতাম, কিন্তু এটা আমরা মানে প্রেস মিডিয়ার সামনে বলতে চাইনি, ওনার সম্মান রেখে, ওনার চেয়ারের সম্মান রেখে প্রাইমারিলি। কিন্তু উনি এমন আচরণ করছেন যে আমরাও বলতে বাধ্য হচ্ছি না, যে এটা তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য রিজন রাজভবনে না যাওয়ার আমাদের। আমরা যে সমস্ত কিছু শুনছি ঘটেছে, সেটা সত্যি বা মিথ্যে সেটার মধ্যে আমরা কেউ নই ডিসাইড করা, আমরা বলবো না। যেটা নিউজ চ্যানেলের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি বা পড়েছি, সেটা শোনার পর ব্যাক অফ দ্য মাইন্ডে, সাবকনশিয়াস মাইন্ডে তো একটা সাসপিশিয়াস তো থাকবেই। আর আমার ক্ষেত্রে ঘটনাটাও এমনই ঘটেছে যে ওটা না আমরা কোরিলেট করলে একটা নিজেরই খারাপ মানে মনে হবে যে না, কেন এরকম বলছে। আমাকে 21 তারিখে ওনার দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে। তো একটা বাই ইলেকশন, একটা কেন্দ্রে তো বাই ইলেকশন হয়নি। আমার দাদা সহকর্মী রেয়াতদার ভগবান গোলায় উনি ভোটে জিতেছেন, ওনাকে তো কোনো চিঠি পাঠানো হয়নি 21 তারিখ। কেন 21 তারিখ আমাকে চিঠি পাঠানো হয়েছে? আমি যেখানে আমি জিতেছি, যে অ্যাসেম্বলিতে জিতেছি, তার অফিসে কোনো চিঠি পাঠানো হয়নি, শুধু আমাকে একা চিঠি পাঠানো হয়েছে। কেন ভাই? তা কেন যাব আমি রাজভবনে? ওই জন্যই আমরা যাইনি। পাচ্ছি, ভয় তো পাচ্ছি। আমার মা বাবা তো সেফ ফিল করছেই না, যে তারাও তো একটা নিউট্রালি বিচার করছে পয়েন্টটা, যে একটা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।